বাড়িতে প্রবেশ করার সময় যখন সালাম দেওয়ার কথা আসলো, যদি সালাম দেওয়ায় কোনো মানুষ বাড়িতে প্রবেশ করার সময়, তাহলে তার লাভ কি? এই যে অনেক সময় লাভ বা ফজিলতের কথা বলা হয়, এতে মানুষকে সেই আমলটি করতে উদ্বুদ্ধ করে শরিয়া। আল্লাহর কাছে তো এর লাভ অনেক, কিন্তু দুনিয়াতেই কিছু লাভ ও ক্ষতির অনেক সময় এই হাদিসে বর্ণনা আসে। আমরা সত্যিকারে এরকম সুন্নত খুবই কমই পালন করি। অনেক সময় আমরা মনে করি যে আমি আমার বাড়িতে আসছি, আমি বাড়ির গার্জেন, আমি ফের এদেরকে কোথায় কেন সালাম দিব, আমার স্ত্রীকে ফের আমি কেন সালাম দিব, আমার বাচ্চা কাচ্চাদের ফের আমি কেন সালাম দিব। ভাই, আমরা যদি আমার স্ত্রী ও বাচ্চা কাচ্চাকে সালাম না দিতে শিখিয়ে দেবো, ও আমাকে কেমন করে দিবে? ও কোথা থেকে শিখবে? তার ওকে শেখানোর জন্য তো আমাকে দিতে হবে। এটা হলো লজিক্যালি। কিন্তু কথা হলো যে শরীয়তে আদেশ এসেছে যে বাড়িতে প্রবেশ করার সময় কি করতে হবে? সালাম দিতে হবে, পরিবারকে দিতে হবে। এমন কি এটাও আদেশ এসেছে কেউ না থাকলে নিজেকেই সালাম দিতে হবে। কেউ না থাকলে নিজেকেই সালাম দিতে হবে। ওর আলোচনা একটু পরে আসছে। যাই হোক, যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, তাহলে তার লাভটা কি শুনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটিকে ইমাম বুখারী আদাব তার বইয়ে বর্ণনা করেছেন, আবু দাউদ ইবনে হাব্বান এবং হাকিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন প্রকার এমন লোক আছে যারা আল্লাহর জিম্মায় থাকে। ভাই, আল্লাহর জিম্মায় চাইতে বড় জিম্মা আর কিছু আছে? বলছে যে তিন প্রকার এমন লোক আছে যারা আল্লাহর জিম্মায় থাকে। কি সেই তিন প্রকারের লোক? রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যায়, যে ব্যক্তি গাজওয়া করে এজন্য বের হয়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ। সে আল্লাহর জিম্মায় থাকে হাত্তা ইয়াতাওয়াফাহু, যতক্ষণে তার মৃত্যু না হয়। ফায়ুদখিলাহুল জান্নাহ, মৃত্যু হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করান। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন আও গানিমা, কিংবা গনিমতের মাল ও সওয়াব নিয়ে বাড়িতে ফেরত আসে। ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদে ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আর ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে যে ব্যক্তি মসজিদে গমন করে। কোথায় যায়? মসজিদে যায়। হাত্তা ইয়াতাওয়াফাহু, যতক্ষণে তার মৃত্যু না হয়। ফায়ুদখিলাহুল জান্নাহ, মরণ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। কিংবা সে আজর ও সওয়াব ও গনিমত নিয়ে বাড়িতে ফেরত আসে। ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম। আর ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে যে ব্যক্তি বাড়িতে সালামের মাধ্যমে প্রবেশ করে। দেখছেন কত বড় সওয়াবের কাজ? যে ব্যক্তি সালামের মাধ্যমে কি করে? বাড়িতে প্রবেশ করে। ফাহুয়া যামিনুন আলাল্লাহ, তাহলে সে আল্লাহর জিম্মায় থাকে। এটা আবু দাউদের হাদিস। আর বুখারীর বর্ণনায় এসেছে, আদাবে তিনি যেটা বর্ণনা করেছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন প্রকারের সকলে আল্লাহর জিম্মায় থাকে। ইন আশা কাফা, যদি তারা বেঁচে থাকে তাহলে এটা যথেষ্ট হয়। ওয়াইন মাতা দাখালাল জান্নাহ, আর যদি মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করে। তাহলে ভাই, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে না হবে না? আর করতে হলে এই আমলগুলি শুরু করতে হবে। কোনো শরম লজ্জার বিষয় না। সালাম একটা দোয়া, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এটা এমন একটি দোয়া, এটা আপনি আপনার আব্বাকেও বলতে পারেন, আম্মাকেও বলতে পারেন, শত্রুকেও বলতে পারেন, মিত্রকেও বলতে পারেন, ভাইকেও বলতে পারেন, বোনকেও বলতে পারেন, ছোটকেও বলতে পারেন, বড়কেও বলতে পারেন। এত সুন্দর কথা। সেই কারণে প্র্যাকটিস শুরু করেন। এখন নিজের ঘরে যখন ঢুকবেন তখন এই আমল শুরু করেন, কারণ এটা যেমন সুন্নতে আমল তেমন তার সওয়াবও অনেক বেশি। যদি কোনো ব্যক্তি বাড়িতে নিজ গৃহে প্রবেশ করে বিকালে, সন্ধ্যায়, তাহলে তার কি আদব? যদি সন্ধ্যাবেলায় কেউ বাড়িতে আসে, রাত্রিবেলায় কেউ বাড়িতে প্রবেশ করে, তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলি, আর প্রবেশের সময় আল্লাহর জিকির করে, ওয়া ইনদা তাআমিহি, এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করে, ক্বালা শায়তান, শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, রাত যাপনের কোনো সুযোগ নেই, খাবারও কোনো সুযোগ নেই। কখন শয়তান এই কথা বলে?
যখন কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করে এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করে, দুটি স্থানে যখন এই আল্লাহর জিকির করে, তখন শয়তান কি বলে যে রাত যাপনেরও কোনো ব্যবস্থা নেই, খাবারও কোনো ব্যবস্থা নেই। মানে শয়তান, আমি এই বাড়িতে খাবারও পাচ্ছি না, আর এখানে রাতে থাকারও আমার কোনো ব্যবস্থা নেই। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমি, যখন বান্দা খাওয়ার সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, মাঝখানে ছুটে গেল লাম। ওয়াইদা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলি, আর যখন সে প্রবেশ করে, প্রবেশ করার সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিত, থাকার ব্যবস্থা হলো। এর সোজা অনুবাদ হবে এটা। যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিকির না করে, তো শয়তান কি বলে যে থাকার ব্যবস্থা হলো, থাকতে পাবো। বলছে ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমি, আর খাওয়ার সময় যখন সে আল্লাহর জিকির করে না, তখন বলে যে থাকাও চলবে, খাওয়াও চলবে, থাকারও ব্যবস্থা হলো আর খাওয়ারও ব্যবস্থা হলো। তাহলে বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করলে শয়তান ওই বাড়িতে থাকতে পারে না, খাওয়ার সময় আল্লাহর জিকির করলে শয়তান ওই বাড়িতে খেতে পায় না। যখন বান্দা দুটাই করে না, তখন বলে থাকতেও পাবো, খেতেও পাবো, শয়তান বলে। তো মানুষ কি বাড়িতে শয়তানকে রাখতে চান? আমরা কি মানুষকে মানে শয়তানকে বাড়িতে স্থান দিতে চাই এবং খাওয়াতে শরীক করতে চাই? তাহলে এই আল্লাহর জিকির করতে হবে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 2018 নম্বর হাদিস। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে যখন মানুষ বাড়িতে প্রবেশ করবে, তখন আল্লাহর জিকির করার অর্থ কি? তিনি সেই অর্থে বলছেন যে অর্থাৎ সে বলবে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা, যে হাদিসটা আমরা একটু আগে শুনলাম। যদি হাদিসটি আমরা জয়ীফ মনে করি বা যারা জয়ীফ বলেছেন সেটা জয়ীফ ধরে নিই, তাহলে বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম বলাটাও একটা কি জিকির হয়ে গেল না? জিকির নয়? সালাম দেওয়াটা একটা দোয়া ও জিকির। সেই কারণে এই দোয়া কিংবা শুধু সালাম দেওয়াটাতেই বাড়িতে প্রবেশের সময় জিকির ধরে নেওয়া হবে। আর খাওয়ার সময় জিকির করা মানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। তাহলে আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করা বা বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা, এই দোয়া বলে বাড়িতে প্রবেশ করলে আল্লাহর জিকির হয়, শয়তান আর সেই বাড়িতে থাকতে চান্স পায় না। আর যদি খাওয়ার সময় আল্লাহর জিকির নেওয়া হয়, জিকির করা হয়, অর্থাৎ বিসমিল্লাহ বলা হয়, তাহলে সেই খাওয়াতে শয়তান অংশী হয় না। যেন আমরা এই আদব দুটি বাড়িতে প্রবেশ ও খাওয়ার সময় পালন করি এবং চেষ্টা করি।